ডাকাতিয়া বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল। 30,000 একর জমি নিয়ে গঠিত এই বিল। যশোর এবং খুলনায় অবস্থিত এই বিলে হাজার হাজার মানুষ ধান, সবজি এবং চিংড়ি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ ডাকাতিয়া বিল পানিতে নিমজ্জিত। বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে এবং ডাকাতিয়া বিলের চতুর্পাশে যারা বসবাস করে তারা আজকে গৃহবন্দী হয়ে পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে একটি অগণতান্ত্রিক সরকার দীর্ঘ 17 বছর বাংলাদেশের উন্নয়নের নামে লুট করেছে, মেগা লুট করেছে, লুটপাট সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। অগণতান্ত্রিক সরকার থাকার কারণে বিল ডাকাতিয়ায় যে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সাবেক মন্ত্রী লুটেরা সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, যিনি এই অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন নাই, নিজে লুটপাটে ব্যস্ত থাকার কারণে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে কোনো প্রকল্প গ্রহণ করেন নাই। বরং আমরা শুনেছি তার কিছু পেটুয়া বাহিনী পানির নব্যতা যে অঞ্চল দিয়ে পানির বিল ডাকাতিয়ার পানি নামতো সেই অঞ্চলে ঘের করে পানির নব্যতাকে, পানির স্রোতকে তারা গতিরোধ করেছে। আর এই গতিরোধ করার কারণে বিল ডাকাতিয়ার চারিপাশের মানুষ আজ জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে আমরা বিএনপি বিল ডাকাতিয়ার আশেপাশে যারা আছেন সমস্ত মানুষকে নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যেই প্রেস কনফারেন্স, মানববন্ধন সহ ডিসি মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি পেশ করেছি। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি অনতি বিলম্বে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের জন্য প্রকল্প গ্রহণ করে প্লাবিত অঞ্চলকে নব্যতা তৈরি করে পানি নিরসনে প্রকল্প গ্রহণ করে কাজ করবে, এই দাবি আমরা জানিয়ে যাচ্ছি। আমরা আশা করব এই সরকার এই ডাকাতিয়াবাসীর এই দুঃখের পাশে থেকে এই প্রকল্প গ্রহণ করে অতি সত্বর পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে, এই আমার প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ।